হ্যালো বন্ধুরা, দেখো রবিবার সন্ধ্যেবেলা তো মাছগুলো ভেজে রাখছি, যেহেতু কালকে সকালে অফিসে যেতে হবে। ভোর ভোর উঠে রান্না। আর এদিকে একটু পালং শাক কুচিয়ে নিয়েছিলাম, কারণ সন্ধ্যাবেলা আমার একটু পকোড়া খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাড়িতে তেমন কিছু ছিল না, নিরামিষ ছিল আজকের। সে দুটো কাঁচা লঙ্কা কুচি একটু পালং শাক কুচিয়ে নিয়েছিলাম। আর এদিকে বেসনও শেষ হয়ে গেছে, যার জন্য হচ্ছে ময়দা দিয়েই বেরিয়ে নিয়েছিলাম ভালো করে পকোড়াগুলো। জানি না ময়দা দিয়ে কেমন হবে, তো এমন কিছু হাতের কাছে ছিল না বলে শুধু পালং শাক, লবণ, লঙ্কা আর হলুদ গুঁড়ো আর ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর এদিকে মাছের মাথাটা ভাজা ছিল, এদিকে মাছের মাথাটা ভাজছিলাম, আর এদিকে পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম। তো শুধু শুধু তো পকোড়া খাওয়া যাবে না, তাই ভাবলাম একটু শসা আর লঙ্কা দিয়ে একটু মুড়ি মাখিয়ে নিই। তাই শসা আর লঙ্কাটা ভালো করে কুচিয়ে নিয়ে আর এদিকে মুড়ি নিয়ে নিয়েছিলাম, ওর সাথে মাখিয়ে নিয়েছিলাম খাবো বলে। তো দেখো এই চানাচুর দিয়ে দিয়েছি, আর মুড়িটা ঢোকাতে গিয়ে আমার চোখে পড়লো এই গুড়ের কটকটি, যেটা আমি কিছুদিন আগে কিনে এনেছিলাম। ভেবেছিলাম শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়নি এখনো, সেজন্য কয়েকটা নিয়েও নিয়েছিলাম, নিয়ে খাচ্ছিলাম। আর এদিকে পকোড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম ময়দা দিয়ে ভাজছি কেমন হবে, কিন্তু সত্যি সত্যি খেতে খুব ভালোই হয়েছিল। আর এদিকে উপর থেকে মুড়িটায় তেল আর লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে নেবো এবার মুড়িটাকে ভালো করে। তো চলো মুড়িটা এদিকে মাখিয়ে নিয়ে এদিকে তাড়াতাড়ি করে। আর এদিকে দেখো আমাদের ঘরের কাজ হয়েছে, যেহেতু ঘর প্লাস্টার করা হচ্ছে, তো সব জিনিস নিয়ে দাবাই এসে নিয়ে হাজির হয়েছি। এদিকে একটুখানি দাবার ভিতরে রান্না টান্না সব জিনিসপত্র, তাই জন্য একটু অসুবিধাই হচ্ছিলো সব কিছু এদিক ওদিক করতে। তো কি করা যাবে, এদিকে দেখো পালং শাক একটু রেখে দিয়েছিলাম, কারণ এটা সকালে তরকারি করা হবে। আর এদিকে পালং শাকের পকোড়াগুলো লাস্টে যেগুলো দিয়েছিলাম ভালো করে ভেজে নিচ্ছিলাম এদিকে লাল লাল করে। আর চলো একটু বাইরের দিকে গিয়ে দেখি, এই সাইডেও কিছু জিনিস রাখা হয়েছিল, যেগুলো আছে পরিষ্কার করা হয়েছে। আর এই দেখো জল, আমাদের এখানে এখন জল কমে গেছে পুকুরে, সেহেতু মাছগুলো ধরি আমি টুকটুক করে। এই মাছগুলো ধরতে খুব ভালো লাগে, ধরে ছেড়ে দিই, কিন্তু কিছুক্ষণ জাগিয়ে রাখি, একটা মাটির গ্লাসে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার মুড়ি মাখানো রেডি, পকোড়াও রেডি। তো চলো সব নিয়ে চলে যাই, খাওয়া দাওয়া করি। তো মুড়ি আর পকোড়া নিয়ে হাজির হয়েছি, আমি খাই। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, দেখা হচ্ছে অন্য ভিডিওয়।